হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি সৌমা ম্যাম। আশা করি আমাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদেরকে আমি আগেও বলেছি, সারা বছর ব্যাংকের কিছু না কিছু রিক্রুটমেন্ট হতেই থাকে। যদি আজকের দিনে দাঁড়িয়ে বলো তাহলে আরবিআই অ্যাসিস্ট্যান্ট এবং ইউনিয়ন ব্যাংক অ্যাপ্রেন্টিস এই দুটো জায়গাতে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। আমি খুব ডিটেলসে ভিডিও তোমাদেরকে করে দিচ্ছি, একবার দেখে রাখো। ইউনিয়ন ব্যাংক অ্যাপ্রেন্টিসের জন্য রিক্রুটমেন্ট চলছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আবার একটা কথা আরেকটু হাইলাইট করে রাখছি, অ্যাপ্রেন্টিস মানে কিন্তু পার্মানেন্ট চাকরি নয়। পার্মানেন্ট চাকরির কথা বলা হয়নি। এটা 1 বছরের একটা কোর্স থাকে। এতে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 1865। 1 বছরের কোর্স। এই 1 বছরের যে কোর্সটা তাতে তোমরা স্টাইপেন্ড পাবে, যথেষ্ট ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড পাবে এবং পরবর্তীতে এইটা তোমাদের হেল্প করবে অন্য চাকরি পেতে, হয়তো ইউনিয়ন ব্যাংকে কিংবা অন্য কোনো ব্যাংকে চাকরি পেতে হেল্প করবে। তো ইউনিয়ন ব্যাংকের যে অ্যাপ্রেন্টিসটা এসছে বা যে কোনো জায়গায় কোনো অ্যাপ্রেন্টিস যদি বেরোয় সেটা কিন্তু স্থায়ী চাকরি নয়, এটা আগে প্রথমে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তারপরে বলবো যে যারা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের এই পরীক্ষাটা দেওয়া উচিত। যতদিন না হচ্ছে একটা স্থায়ী চাকরি ততদিন তোমরা পার মান্থ যথেষ্ট ভালো মতো একটা স্টাইপেন্ড পাবে এবং সেটা দিয়ে তোমরা তোমাদের ফার্দার স্টাডি বা তোমাদের যেটা তোমরা পড়াশোনা করছো সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারো। তো ডিটেলস ভিডিওতে আসছি। এটা 1 বছরের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আসছে। এটা টোটাল প্যান ইন্ডিয়াতে ভ্যাকেন্সি হচ্ছে 1865। প্যান ইন্ডিয়াতে ভ্যাকেন্সি 1865। 1 বছরের একটা ট্রেনিং প্রোগ্রাম, তাতে পার মান্থ স্টাইপেন্ড হচ্ছে 15,000 টাকা। তো যেটা স্যালারি বলা হয় এটা স্যালারি নয়, এটা পার মান্থ স্টাইপেন্ড। পার মান্থ স্টাইপেন্ড হচ্ছে 15,000 টাকা এবং এটা 1 বছরের কোর্সের মধ্যে যাচ্ছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 29 তারিখ, মানে গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 19 মে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। গতকাল থেকে শুরু হয়ে গেছে, 19 মে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। পরীক্ষাটা হচ্ছে মের এন্ড কিংবা জুনে। একটাই পরীক্ষা, মের এন্ড কিংবা জুনের পরীক্ষাটা হবে। কারা কারা পরীক্ষায় বসতে পারছো? গ্র্যাজুয়েশন লাগবে। ব্যাংকের পরীক্ষা মানেই সেখানে গ্র্যাজুয়েশন লাগবে। তো গ্র্যাজুয়েটরা পরীক্ষায় বসতে পারছো এবং 20 থেকে 28 বছর বয়স্ক যারা রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে। 20 থেকে 28, যেমন আমাদের আরবিআই বা ক্লার্ক এই পরীক্ষাগুলোতে লাগে, সেরকমই 20 থেকে 28 বছরের মধ্যে এরা পরীক্ষায় বসতে পারছে। ঠিক আছে, 20 থেকে 28 বছরের মধ্যে পরীক্ষায় বসা যাচ্ছে। এবং ডিগ্রি যদি বলা হয়, 4 বছরের যে ডিগ্রিটা সেটা 2022 থেকে 26 পর্যন্ত যাদের ডিগ্রি রয়েছে, যাদের গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা 2022 থেকে 26-এর মধ্যে রয়েছে, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। কিরকম টাইপের পরীক্ষাটা হচ্ছে সেটাকে আগে একটু দেখিয়ে নিই, তারপর আমি এই পেজটা বলবো। আগে বলি রিক্রুটমেন্ট টোটাল ভ্যাকেন্সি কি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি দেখিয়েছিলাম 1865। একদম ক্লিয়ার কাট নাম্বার ধরে বলছি, সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে ভ্যাকেন্সি আছে 335। উত্তরপ্রদেশের ভ্যাকেন্সি। এরপর আসছে অন্ধ্রপ্রদেশ, তারপর মহারাষ্ট্র। এরপর যদি মিড ওয়েতে বলা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি আসছে 65। তোমাদের মনে হতে পারে ম্যাম 65টা ভ্যাকেন্সি কেন অ্যাপ্লাই করব, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই 65 জন, সরি 65 না, 56 জন চাকরি তো পাবে। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই 56 জন হলো চাকরি পাবে। তাহলে 56টা চাকরিও কিন্তু মানে একদম হেলায় ফেলে দেওয়ার মতো নয়। জানি রিক্রুটমেন্টটা সংখ্যাটা খুব একটা বড় নয়, কিন্তু 56 জন যারা রয়েছে তারাও কিন্তু চাকরিটা পাবে, তাদের জন্য কিন্তু নাম্বারটা রয়েছে। তোমরা যদি অ্যাপ্লাই না করো তোমরা তোমাদের সেই সুযোগটাকেই হারিয়ে দেবে। 56 ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং যদি মনে করো যে তোমরা অন্য জায়গা থেকে দিতে চাও তাহলে দিতে পারো, বাট সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছিল 1865, তার মধ্যে 56 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। 56 যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। আচ্ছা, এরপরেরটা বলছি প্রসেসটা কি, কে কিভাবে অ্যাপ্লাইটা করতে পারবে। ফার্স্টে হচ্ছে অবজেক্টিভ রিটেন এক্সাম। কিরকম কি সাবজেক্ট বলে দেবো। অবজেক্টিভ রিটেন এক্সাম, তারপর আসছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে কি আসছে সেটাকে একবার দেখে নাও। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে এটা আসছে, তোমাকে ধরো বাংলা ভাষা, তোমাকে ওয়েস্ট বেঙ্গল বললে বাংলা হবে। বাংলা ভাষা
পড়তে, বলতে, লিখতে এবং বুঝতে হবে। বাংলা ভাষা পড়তে পারো, লিখতে পারো, বলতে পারো, বুঝতে পারো, তাহলেই হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দাও তাহলে এটা তোমার জন্য হচ্ছে বাংলা। তুমি যদি উত্তরপ্রদেশ থেকে দাও, উত্তরপ্রদেশের ভ্যাকেন্সি সব থেকে বেশি, উত্তরপ্রদেশের জন্য দাও, তাহলে সেক্ষেত্রে তোমার হিন্দি আসবে। এরকম করে তোমাকে সেটা পড়তে, বলতে, লিখতে পারতে হবে, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা এখান থেকে হয়ে যাবে। এরপরে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি যা তোমার ডকুমেন্ট দেবে সেটা ভেরিফিকেশন হবে। তারপর মেডিকেল এক্সাম, মেডিকেল এক্সামে পাশ করে গেলেই তুমি রিক্রুটেড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ফিস কি লাগছে? যারা জেনারেল রয়েছে তাদের ফিস লাগছে 800 প্লাস জিএসটি। সব জায়গাতেই 800 প্লাস জিএসটি। এসসি এসটিদের জন্য 600। ফিমেল, যে কোনো ফিমেল, সেটা জেনারেল হতে পারে, ওবিসি হতে পারে, তাদের জন্য 600 প্লাস জিএসটি। এবং পিডাব্লিউদের জন্য হচ্ছে 400 প্লাস জিএসটি। এজ রিল্যাক্সেশন কিন্তু এখানেও রয়েছে, যেমন অন্য জায়গায় থাকে সেরকমই এজ রিল্যাক্সেশন এখানেও রয়েছে। পরীক্ষাটার কথা বলি, কি পরীক্ষাটা যেটা হবে, পরীক্ষা ফার্স্টে একটাই এক্সাম হবে, অনলাইন এক্সাম, 1 ঘন্টার পরীক্ষা। 1 ঘন্টার পরীক্ষার মধ্যে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরের জন্য। ইংলিশের থেকে 25টা প্রশ্ন 25 নম্বরের, কোয়ান্ট এবং রিজনিং মিলিয়ে 25টা প্রশ্ন 25 নম্বরের, এবং কম্পিউটার থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের। তো যারা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স রয়েছে, যারা লাস্ট ইয়ার থেকে ব্যাংকের নিয়ে পড়াশোনা করছো, তোমরা অ্যাপ্লাইটা অবশ্যই করো, তোমরা সুযোগটাকে ছেড়ে দিও না। জাস্ট এইটুকুনি, 56 নাম্বারটা খুব একটা বড় নাম্বার নয়, কিন্তু তা সত্ত্বেও 56 জনও কিন্তু এই চান্সটা পাবে। তো তুমি যদি একদম অ্যাপ্লাই না করো তাহলে তুমি সেই চান্সটাকে প্রথমেই হারিয়ে দিচ্ছ। তাই আমি বলবো অ্যাপ্লাইটা করো, কারণ তোমরা আগের বছর থেকে পড়েছো। যদি কিছু না হয় তাহলেও তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকবে, সেটা অনেক কাজে লাগবে। আর যদি টোটালটা বলা হয় যে এটা 60 মিনিটের একটা পরীক্ষা, এবং এখানে তোমার অ্যাপ্লাইটা ডেফিনেটলি করা উচিত। ঠিক আছে? পুরো ডিটেলস পড়ে রাখলাম। তোমার ডেডলাইনটা মাথায় রেখো যে মে 19 এর মধ্যে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে, তারপর পরীক্ষা। আর যদি মনে করো যে এই ধরনের এক্সামগুলো তোমাদের পরবর্তীতে যে এক্সামগুলো হবে সেগুলোকেও দিতে চাইছো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আরবিআইতেও গ্রেড বির জন্য রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, আরবিআইতেও কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। তো যদি মনে করো যে এই ধরনের ব্যাংকের পরীক্ষাগুলোতে তোমরা পরীক্ষায় বসতে চাইছো, এবছর হচ্ছে না, কিংবা এবছর আগস্ট থেকে যে পরীক্ষাগুলো হবে ব্যাংকিং এর জন্য রয়েছে, এবছর আগস্ট থেকে, এখনো পরীক্ষা পুরো ব্যাংকিং সিজন শুরু হয়নি, আগস্ট 2026 থেকে যে পরীক্ষাগুলো হবে, আগস্টে হচ্ছে আইবিপিএস পিও, সেপ্টেম্বরে আসবে হচ্ছে এসবিআই ক্লার্ক, অক্টোবরে আসছে আইবিপিএস ক্লার্ক, নভেম্বরে আসবে, সব পরীক্ষার ডেট ধরে বলছি আমি, নভেম্বরে আসবে আইবিপিএস আরআরবি পিও, এবং ডিসেম্বর, নিচে দিকে দেখা যাবে না, দেখা যাবে না, এখানে লিখছি, ডিসেম্বরে আসবে আইবিপিএস আরআরবি ক্লার্ক। এই সমস্ত পরীক্ষার জন্য যদি মনে করো তোমরা পরীক্ষায় বসতে চাইছো এবং প্রিপারেশনের সাথে বসতে চাইছো, এই মুহূর্তেও টাইম রয়েছে। যদি এই ব্যাচটা জয়েন করো, এই ব্যাচটা স্টার্ট হচ্ছে 4th মে থেকে শুরু হচ্ছে ব্যাচটা। আজকে যদি জয়েন করো তাহলে এই ব্যাচটাতে তোমরা Y268 কোডটা ইউজ করলে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে, মানে 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে। এই যে ব্যাচটা রয়েছে, ব্যাচটার মধ্যে একদম ডিটেলস অলমোস্ট 300 ঘন্টার ক্লাস রয়েছে, 294 ঘন্টার ক্লাস, মক টেস্ট, ভিডিও কোর্স, 7টা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। যদি ব্যাংকিং নিয়ে তোমরা একটুও স্বপ্ন দেখে থাকো, মনে করো ব্যাংকের জন্য চাকরিতে পরীক্ষায় বসতে চাইছো, কারণ আমি বারবার করে বলেছি সারা বছর ব্যাংকের কিছু না কিছু রিক্রুটমেন্ট হতেই থাকে, এবং এই পুরো লিস্ট ধরে বলছি এটা এখনো বাকি রয়েছে, এটা এখনো আসেনি। যদি মনে করো যে এই পরীক্ষাগুলোতে চান্স নিতে চাইছো, ডিসেম্বরে পরীক্ষা রয়েছে, যথেষ্ট সময় রয়েছে, এখনো চান্স নেওয়ার দরকার, এখনো সময় রয়েছে। যদি মনে করো জয়েন করবে, 8013908272 এই নাম্বারে ব্যাংক বলে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, এই নাম্বারে ব্যাংক বলে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে ব্যাংক বলে লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি তোমাদেরকে পুরো প্রসিডিওরটা বলে দেবো, এবং কোনো কোয়েরি থাকলে আমার সাথে কথা বলে নিয়ে তারপর জয়েন করো।
Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। এই কোডটা ইউজ করলে ব্যাংক ব্যাচে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস কোনো রকম ডাউট থাকলে আমি সলভ করতে পারবো। কোডটা মাথায় রেখো Y268। বাট আরেকবার বলছি, জয়েন করার আগে অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিয়ে তারপর জয়েন করো, কারণ কোনো কোয়েরি কোনো ডাউট থাকলে আগে আমার সাথে কথা বলে নাও, তারপর জয়েন করে যাও। বাট দেরি করো না, 4 তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাচটা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস। এখন জয়েন করলে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা কিন্তু তোমাদের কাছে থাকবে। যদি মনে করো যে তোমরা নিজেরাই জয়েন করতে চাইছো তাহলে বলে রাখছি কি করে করবে। ফার্স্ট আমাদের অ্যাপটাকে ওপেন করবে, অ্যাপটাকে ওপেন করে সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যাবে স্টেট এক্সাম। কেন? কারণ এটা বাংলা ভাষাতে পড়াবো। সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল, গিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিও। সেখান থেকে ফাইন প্রোডাক্ট স্টোরে যাবে, ঠিক আছে? সেখান থেকে যাও স্টোরে গিয়ে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, সেখানে গিয়ে বেঙ্গল ব্যাংক সিলেক্ট করতে হবে। সেখানে দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা। ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটাতে যে দামটা লেখা থাকে তার পাশে লেখা থাকে মোর অফারে গিয়ে এই কোডটা দিতে হবে Y268, দেওয়ার পর অ্যাপ্লাই করো। ইউজ কয়েনে ক্লিক করলে দামটা সব থেকে কমে যাবে। বারবার করে বলছি Y268 হচ্ছে কোড, এই কোডটা ইউজ করো এবং জয়েন করার আগে 8013908272 এই নাম্বারে আমার সাথে একবার হোয়াটসঅ্যাপে কথা বলে নিও। ব্যাংক বলে লিখে আমার সাথে একবার কথা বলে নিও। এইটা হচ্ছে টোটাল প্রসিডিওরটা। যদি ব্যাংক নিয়ে তোমরা স্বপ্ন দেখে থাকো, মনে করো ব্যাংকের চাকরিটাতে অ্যাপ্লাই করবে, কারণ ব্যাংকে সারা বছর রিক্রুটমেন্ট হয়, অনেক পরীক্ষা বাংলা ভাষাতে হয়, ইন্টারভিউ থাকে না। ব্যাংক নিয়ে পড়লে শিওর শট, যদি তুমি ডেডিকেটেডলি পড়ো, শিওর শট রিক্রুটমেন্ট হবেই হবে, তোমার সিলেকশন হবেই হবে, বাট তোমাকে একটু ধৈর্য ধরে পড়তে হবে। যদি মনে করো জয়েন করবে, সময় নষ্ট করো না, এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দাও এবং এটা হচ্ছে ডিসকাউন্ট কোড। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।